হরিবোল। একটা সামাজিক কথা বলছি আমি, যে যখন আমরা ছোট থাকি, পরিবারের সান্নিধ্যে থাকি, ছেলেই হোক আর মেয়েই হোক, তখন মনে হয় এটাই আমাদের জীবন জগৎ, এদের ছাড়া বাঁচা যাবে না। সময়ের সাথে দিন বদলায়, পরিস্থিতি বদলায়, নিজের সংসার হয়, তারপরে সবাই আলাদা ভিন্ন থাকতে শুরু করে। মেয়েরা তাদের শ্বশুরবাড়ি যায়, ছেলেরা তাদের গৃহে জীবনযাপন করতে শুরু করে, এবং এরপরে তাদের ছেলে মেয়ে হয়। তারপরেই শুরু হয় চাওয়া পাওয়া, মান অভিমান ইত্যাদি বিষয়গুলো, এবং সেগুলো একসময় সম্পত্তির জায়গায় দাঁড়িয়ে যায়। যদিও একজন সেই মানুষের মধ্যে, তাদের মধ্যে কেউ একজন যে সম্পত্তির সও বোঝে না বা বিষয় সম্পত্তি নিয়ে তার কোনো মাথা খারাপই নেই, তাদেরকেও তাদের জটিলতায় ইনভলভ করা হয়। এরপরে আসে ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলো দেখি যে কে ব্যথা দিচ্ছে, নিজের লোকগুলো, কে কি করছে, নিজের লোকগুলো, কার সাথে দ্বন্দ্ব বেশি করতে হচ্ছে, নিজের লোকেদের সাথে। তো দেখুন, এই যে আমরা নিজের আপনজন বলছি, এগুলো থেকে যদি আমরা এগুলোর কষ্ট যদি আমরা দূর করতে চাই, তাহলে আমাদেরকে ভাগবত তত্ত্ব অনুধাবন করতে হবে। আর ভাগবত তত্ত্ব এটাই বলছে যে এরা হচ্ছে আমাদের পূর্ব জন্মের সম্পর্কিত ঋণ সম্পর্কিত আত্মীয় স্বজন, যাদের সাথে যতটুকু সুসম্পর্ক ছিল সেইটুকুই তাদের ঋণ ছিল। সে আমাদের সুকৃতিজনিত ঋণ থাক আর দুষ্কৃতিজনিত ঋণ থাক, সেগুলোই আমরা এখন পূর্ণ করছি। যদিও সেই বিষয়গুলো অনেক কষ্টের, তো আমাদের দ্বন্দ্ব শুরু হয় নিজের লোকেদের প্রতি, আপনজনদের প্রতি। তো সকলে খুব বেশি মন খারাপ করবেন না। আমরা এই জগতে এসেছি কর্তব্য করতে এবং এই শরীরটাকে পূর্ণভাবে বয়ে নিয়ে যেতে, অতিবাহিত করতে। তো এই যে ক্রোধবশত, রাগবশত আমরা আত্মাকে হত্যা